আজকে শিয়ালদায় নেবে বেলেঘাটা যাব আমি। বেলেঘাটাতে সরকার বাজারে গিয়ে দেখি কি সিদ্ধেশ্বরী মন্দির আছে। শিয়ালদায় নেমেছি, এই শিয়ালদা স্টেশন। এবারে আমি বেলেঘাটার উদ্দেশ্যে যাচ্ছি। 239, 45 শিয়ালদা থেকে বাসে করে এই সরকারপুরে নেবে। এই হলো চৈতন্য দ্বার। এই দেখুন চৈতন্য দ্বার উদ্ঘাটন। এই হলো চৈতন্য দ্বার। এই বাজার এইখান থেকে যেতে হবে। দেখুন চৈতন্য দ্বার দেখুন। আজকের আমি সরকার বাজারে সিদ্ধেশ্বরী মন্দিরে এনেছি। আপনাদের কিভাবে আসতে হবে বলে দিলাম। সরকার বাজারে চৈতন্য দ্বারে নেবে, তারপরে এখানে একটা শ্রী সদ্গুরু গিরিধারী শ্রী দশভুজা মাতৃ মন্দির আছে, তার অপোজিটে সিদ্ধেশ্বরী মন্দির। চলুন আপনাদের সিদ্ধেশ্বরী মন্দির আজকে দর্শন করাই। এটা হচ্ছে বেলেঘাটা সরকার বাজারে অবস্থিত। এখানে হাড়িকাঠ আছে দেখুন, এখানে বলিপ্রথা এখনও আছে। তারপর আপনার এইখানে যারা ভক্তরা এসে ধূপ ধুনো ধূপ মোমবাতি জ্বালাবে। খুব সুন্দর মন্দির। মা মানে খুব জাগ্রত মা। চলুন মাকে দর্শন করাই আপনাদের। মাকে দর্শন করাই। জয় মা। মাকে দর্শন করা। মন্দির দেখুন কত পুরনো মন্দির। কত পুরনো মন্দির, তাও এনারা রক্ষণাবেক্ষণ করে রেখে দিয়েছে। মন্দিরের পুরো আপনাদের দেখাচ্ছি। আর মায়ের মুখ তো মুগ্ধময়ী, মা করুণাময়ী। ইনি হচ্ছে সিদ্ধেশ্বরী কালী। এ কালী আপনারা দর্শন করতে আসবেন। আপনারা এখানে আমি শুনেছি মনস্কামনা করলে পূর্ণ হয়। তা আমি আশা করব আপনারা মনস্কামনা করবেন। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আসতে এমন কিছু দূরে নয়। আপনারা শিয়ালদা থেকে নেবে 45 নম্বর 239 নম্বর অটো করে বলবেন সরকার বাজার। সরকার বাজার নামিয়ে দেবে সিদ্ধেশ্বরী কালী মন্দির। চৈতন্য দ্বার আছে, তাই ঢুকেই বাজারের মধ্যেই এই কালী মন্দির অবস্থিত। তা আমি এই মন্দিরের বিগ্রহে আরও অনেক দেবতা বিরাজ করছে। এখানে শিবের আছে, শিবলিঙ্গ আছে, ঘট আছে, অনেক শিলা আছে, নারায়ণ শিলা আছে, সাদা শিলা আছে। তারপর এটা তো গৌরাজ না, গৌরাজ আছেন। তারপর এই মন্দিরটাকে এখানে কত সুন্দরভাবে সাজিয়ে করে গেছে। এবারে আমি পণ্ডিত মশাইকে এই মন্দির সম্বন্ধে কিছু বলবো। পণ্ডিত মশাই, আপনি এই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলুন। এই ভেতরে এসে বলুন। এই মন্দির 1331 সাল, আজকে হচ্ছে 1431 সাল। 100 বছরের 100তম কালী পুজো হবে এই মন্দির এবারে 100তম। এই মন্দিরের মা হচ্ছে প্রস্তরের তৈরি। মানে অষ্টধাতু দিয়ে অষ্টধাতু মা। এই মা এই মন্দিরে যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এই সরকার বাজারে চারিদিকে পুকুর ছিল। মা পুকুর থেকে উঠে এসেছে। এই মন্দির ব্রিটিশ পিরিয়ডের সময় তখনকার ভাইস চ্যান্সেলর ছিল সুরেন্দ্রমোহন দেব শর্মা, যারা হচ্ছে সরকার উপাধি পায়। সরকারকে মা স্বপ্ন দেখায় যে আমি অমুক পুকুরে আছি, তুই আমায় প্রতিষ্ঠা কর। মা তখন এখানে প্রতিষ্ঠা হয় 1331 সাল। 1331 সালে মা। তার মানে আজকের হচ্ছে 1431, পুরো 100 বছর।
এই মন্দিরে যখন মা যখন সুরেন্দ্রমোহনকে স্বপ্ন দেয় তখন বলেছিলেন যে এই মন্দিরের প্রধান পুরোহিত হচ্ছে ঘটক পরিবার থেকে নিতে হবে। ঘটক পরিবার, ঘটক পরিবার ইজুকাল হচ্ছে মুখার্জি। মুখার্জি, আর ঘটক তো উপাধি পাওয়া। হ্যাঁ, উপাধি পাওয়া। সেই ঘটক পরিবারে তিন লাবণ্যময়ী ঘটকের তিন ছেলে, একজনের নাম ছিল ননিবালা ঘটক, একজনের নাম ছিল হেমচন্দ্র ঘটক, আর একজনের নাম হচ্ছে আমার ইসলাম ঘটক ছিল। এরা তিন ভাই ছিল। এরা তিন ভাই এই মন্দির পুজো শুরু করল। এই তিন ভাই যখন তিনজনই যখন গত হয়ে যায় তাদের ছেলেরা পুজো করে। হেমচন্দ্র ঘটকের পুত্র শান্তিময় ঘটক এবং ননিবালা ঘটকের পুত্র অরবিন্দ ঘটক এবং আরেকজন যে ছিল সেই ঘটকের পুত্র হচ্ছে সুধীর ঘটক। এরা তিনজন পরম্পরা পুজো করে। তারপরে তারা যখন চলে যাওয়ার পরে অরুণ ঘটক হচ্ছে এখন জীবিত আছে, তার বয়স প্রায় ৭৭-৭৮। অরুণ ঘটক একটা পালা পুজো করে 10 দিন। একটা পালা পুজো, দুটো পালা শান্তিময় ঘটকের যে পুত্র তার নাম হচ্ছে প্রদীপ ঘটক, প্রদীপ মুখার্জি। সে এই 20 দিন পালা পুজো যথারীতি। আমার এই মন্দিরে মাসে অমাবস্যা ভোগ হয়। 70 থেকে 80 কিলো চালের খিচুড়ি হয়, সবাইকে বিতরণ করা হয়। বিভিন্ন দূর দূর থেকে মানুষ এসে মায়ের এই প্রসাদ অর্থ দিয়ে নিয়ে যায়। এই মন্দিরে আমরা পূর্ণিমার সিন্নি তৈরি করি। পূর্ণিমা সিন্নিও হয়, হয় বারের ঠাকুরের সিন্নি হয়। তারপরে মা যাতে স্বপ্ন দেখায় তারা এখানে রান্নাবান্নাও হয়। কোনো কিছুদিন আগে 2-4 দিন আগে লুচি আলুর দম তৈরি হয়েছিল, মা প্রসাদ সবাইকে দেওয়া হয়েছিল। পুরীর জগন্নাথ দেবের যখন রথযাত্রা হয়, রথযাত্রা উল্টোরা যেমনি জগন্নাথ পাঁপড় খায়, মাও সেরকম পাঁপড় দেওয়া হয়। পাঁপড় দেয় মা। আচ্ছা, এখানে কি এখনো বলি প্রথা? বলি হয়। বলিটা কি কোন স্বপ্ন আদেশে বলিটা হয়, মানে যাদের মনস্কামনা পূরণ হয় তারাই দেয়। এই মন্দিরে বহু মাহাত্ম্য আছে। এই মন্দিরে বিভিন্ন জেলা থেকে লোক আসে। এই মন্দিরে বিভিন্ন মাহাত্ম্য, মা স্বপ্ন পাওয়া যায়। এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়, আমি শুনেছি। 100% হয়, হ্যাঁ। পূর্ণ হয়। এখানে মা ইলিশ মাছ ভাতও খেয়েছে স্বপ্নে। ও, এখানে শোল মাছও মা তাকে খাইয়েছে মাকে। এখানে বিভিন্ন রকম মায়ের বিভিন্ন রূপ ধারণ করে যারা স্বপ্নে পায় আমার এই মন্দিরে সেই স্বপ্ন তাদের সফল হয়। আচ্ছা, এখানে কি রোজের ভোগ আছে না এমনি এখানে আপনার রোজ ওই আমরা মিষ্টান্ন দিয়ে ভোগ দিই। মিষ্টান্ন দিই? হ্যাঁ, মিষ্টান্ন। সেটা তো একটা ইয়ে, আর শনিবার দিন আর শনিবারে প্রচুর ভিড় হয়। শনিবার দিন এই মন্দিরে প্রচুর ভিড় হয়, প্রচুর মা মালা পড়ে। মা রাজবেশ পড়ে শনিবার দিন, এছাড়া অমাবস্যাও রাজবেশ পড়ে। আর কালী পুজো এখানে টিভিতে চ্যানেলে দেখানো হয়, মাকে আর প্লাসও তার আনন্দও দেখানো হয়। হ্যাঁ, এই মন্দির প্রচুর পুরনো। এবারে এই মন্দিরে খুব স্থাপন 100 বছরের মন্দির তো অনেকই পুরনো। 100তম কালী পুজো হবে এই মন্দিরে। সমস্ত ক্যামেরা, টিভি এবং বেলুর মঠ থেকে মহারাজদের পিঠে কাটা হবে, এইটাও আমরা সিদ্ধান্ত নিই। আচ্ছা, এটা কি আপনার পালা পড়েছে এখন পুজো করা? আপনার পালা পড়েছে, পালা করে পুজো হয়। পালা। আপনি এই মন্দিরে ক বছর পুজো করছেন? আমি এই মন্দিরে আজকে পুজো করছি ধরুন প্রায় 29 বছর। 29 বছর। 29 বছর মানে অনেক, একটা সার্ভিস হয়ে যায়। হ্যাঁ, 29 বছর ধরে। মানে মায়ের সেবা করছে। হ্যাঁ, মায়ের আমি সেবাই এই মন্দিরে 29 বছর ধরে মা। আচ্ছা, আপনি কতগুলো জিজ্ঞেস করবো, এই ঘটগুলো, এই একটা দুটো এই যে তিনটে আমি বলেছি। হ্যাঁ, এই ঘর হচ্ছে 100 বছর আগেকার ঘর, ঘট, তামার ঘর। হ্যাঁ, একটা হচ্ছে মায়ের ঘট আছে, একটা হচ্ছে শীতলার ঘট আছে, হ্যাঁ। আর একটা হচ্ছে ষষ্ঠী দেবীর ঘট আছে। ষষ্ঠী দেবী, হ্যাঁ, মা হ্যাঁ, ষষ্ঠী। মা ষষ্ঠী। এটা এই মন্দিরে অনেক সময় অন্নপূর্ণাও পুজো হয়। অনেক সময় দুর্গা পুজোর দিনও মাকে বেশ পরে ভালো কাপড় জামা পরিয়ে ফুলমালা দিয়ে পুজো হয়। আচ্ছা, আর একটা কথা, এই ঘটের জল কি আপনারা শুধু দীপান্বিত দীপান্বিতা কালী পুজোতেই চেঞ্জ করে? যারা খুব অসুস্থ থাকে যেসব বাড়িতে, এই জল তারা নিয়ে গিয়ে সাফল্য হয়েছে এই মন্দিরে। তার মানে এখানে শীতলা পুজোও তো খুব ধুমধাম করে হয়। পুজো হয় এখানটায়, ঠিক আছে? এই মন্দিরে এই মা হয়। তা আপনার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার দর্শককে বলবো আপনারা এই মন্দিরে আসবেন এবং পণ্ডিত মশাই এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস বলল। কেন ইতিহাস বলতে গেলে আরও অনেক কিছু আছে, সেগুলো
অত তো বলা এখন সম্ভব নয়। আপনারা এই মন্দিরে এসে জেনে নেবেন আর মাকে দর্শন এই করুন। মন্দিরে একটা সময় এমন হয়েছে, কিছুদিন আগে, মাস 6 আগে কথা বলতে পারতো না, মায়ের প্রসাদ খেয়ে কথা বলেছে, ডাক্তাররা ছেড়েই দিয়েছিল, তার প্রমাণ নিয়ে আছে। এই এনি দিদি, আপনার মেয়ে এরকম প্রসাদ বন্ধু আমার এক বৌদি? আমার এক বৌদি হ্যাঁ এখানে প্রসাদ খেয়ে ডাক্তার বলে দিয়েছিল হ্যাঁ। যে উনি আর কি কথা বলতে পারবেন না। হ্যাঁ ওনার তো ওনার মেয়ে বম্বে থাকেন, হ্যাঁ। ওনার মেয়ে কান্নাকাটি করছে, আমাকে সঙ্গে ফোন করে বলছে যে পিসি ও মা নাকি কথা বলতে পারবে না। তো আমি বলছি ঠিক আছে, তোমরা ট্রিটমেন্ট করতে রাখো, তারপরে কী হবে। তখন আমি এখানে পরের দিনে এখানে অমাবস্যার পুজোর প্রসাদ, আমি কেন জানি না মায়েরই ওনার কোনো ইয়ে হচ্ছে, আমি তো প্রসাদটা নিয়ে যখন দিলাম, ওর মা আর কি হাত দিয়ে বাঁ হাত দিয়ে, ডান হাতে প্যারালাইসিস, বাঁ হাত দিয়ে এরকম ধরে নিয়ে মুখে দিয়েছে। তখনই বলছে আটটু খাবো করে এরকম আর কথা বলছে। তখন ওই সে বলছে মানে কি, দেখো পিসি আমাকে পরে ফোন করেছে রাত্রিবেলা, মা এখন ভালো মতনই কথা বলতে পারছে। দেখুন এই ভদ্রমহিলা কি এক অলৌকিক বলল, মানে এগুলো অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এনাদের মুখে শুনে তো আমি তাজ্জব। তার মানে এই মা কত খ্যাত, এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। আর এখানে পণ্ডিত মশাই বললেন শনিবার প্রচণ্ড ভিড় হয়, তার রাজবেশ আলাদা হয়। তাই আমি চাইবো আপনারা এখানে আসুন, দর্শন করুন এবং মার কাছে মঙ্গল কামনা করুন। জয় মা সিদ্ধেশ্বরী কালী, জয় মা সিদ্ধেশ্বরী কালী। এই লেখাটা দেখুন, মাতৃ আজ্ঞা শিরে ধরি বেলিয়াঘাটার 30-এ মায়ের 1331 সালে দেবগুরু বৃহস্পতিবারে পুণ্যদিনে ভক্তি প্রেমাঞ্জলি দান করিবার পুলকে দেববর্মা সরকার কায়স্থ দ্বিজাতি সুরেন্দ্র মাতৃ নামে উৎসর্গে মন্দির যথা সিদ্ধেশ্বরী নামে জগৎ ঈশ্বরী বসিবেন মহাকালী কি ভরাত্ম পড়া ভয়ে প্রদা। এই দেখুন এই কারুকার্যগুলো দেখুন, মন্দিরের পুরনো, এগুলো রং করা হয়েছে, এগুলো আগেকার দিনের কাজে, এসব আগেকারের আপনারা এগুলো দেখুন। এবং মায়ের যে তলায়, এই তলায় চন্ডালের 17খানা হাড় আছে। মায়ের এই তলায় হ্যাঁ যখন প্রতিষ্ঠা হয়েছিল, হ্যাঁ। চন্ডালের হাড় দিয়ে তবেই প্রতিষ্ঠাটা হয়েছিল। তাহলে চন্ডালের হাড় দিয়ে প্রতিষ্ঠা হয়েছে এই মায়ের এই তলায়। তার মানে কত খ্যাত, মাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখুন। আর মা কালী থাকবে, সেখানে তো শিব থাকবেই। এই মন্দিরে আপনারা আসবেন, পুজো দেবেন। মন্দিরটা ছোট্টর ওপরে হলেও কত সুন্দরভাবে মাকে দেখে মুগ্ধ হয়ে যাবেন। তারপর আপনাদের আরও দেখাচ্ছি, এখানে ভোগেরও ব্যবস্থা আছে, ভোগের ঘর আছে। এখানে একটা তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চটাকেও দেখুন কত সুন্দরভাবে পাথর দিয়ে সাজিয়ে তুলেছে। আমি চাইব আপনারা এই মন্দিরে এসে মনস্কামনা করুন এবং পুজো দিন। জয় মা সিদ্ধেশ্বরী। দেখুন এখানে পুজো চলছে, আর এখানে ভক্তরা মায়ের কাছে নিবেদন করছে, ভক্তরা নিবেদন করছে। দেখুন আপনি কোথা থেকে এসছেন মাসিমা? আমরা এখানেই থাকি। এখানে তো অনেক দূর দূর থেকে লোক আসে, আজকে মঙ্গলবার বলে আপনারা এসছেন না? মায়ের দিন তো মঙ্গলবার আর শনিবার। রোজই আসে, কিন্তু মঙ্গল শনিবারটা বেশি বেছে নেয়। আপনাদের এই মন্দিরে মানে মাকে করে তো মানে সুস্থ জীবন যাচ্ছে হচ্ছে। তো আপনি তো
হ্যাঁ, ভালো মন্দ মিলিয়ে ও তো থাকেই, মানুষের জীবনটাই তো এ। দেখুন, পণ্ডিত মশাই কত সুন্দরভাবে মাকে পুজো করছে। এখানে পণ্ডিত মশাই কত সুন্দরভাবে পুজো করলো। আমি অনেক মন্দিরে গিয়েছি, পণ্ডিত মশাই পুজো দিলে এতক্ষণ ধরে পুজো করতে আমি দেখিনি। মানে সত্যি এখানে পণ্ডিত মশাই পুজো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কত সময় নিয়ে এক একজন ভক্তদের কত সময় ধরে পুজো করছেন উনি। তা আমি আমার দর্শককে অনুরোধ করব, দেখছেন তো এখানকার পুজোটাও আমি দেখালাম, খুব ভালো লাগলো আমার পুজো দেখে। মানে এখানে সত্যি বলতে কি আমি মুগ্ধ হয়ে গেলাম। একজন ভক্ত পুজো কতক্ষণ ধরে উনি পুজো প্রদর্শন করলো। তা বন্ধু, আমি তো মোটামুটি এই সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোটাই সব কিছুই মোটামুটি দেখিয়ে দিলাম। পণ্ডিত মশাইও বলল, পণ্ডিত মশাইয়ের পুজোও দেখালাম। তা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো পেয়ে যাবে, আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব যখন করবেন তখন অল ওই বোতামটা টিপে দেবেন, তাহলে যখনই আমি যে কোনো মন্দির নিয়ে দেখাবো তখন পেয়ে যাবেন। তাই আমি আশা করব, আর লাইক শেয়ার করতে থাকবেন। যত লাইক শেয়ার করবেন তত আমি আরও আপনাদের এইরকম আরও অনেক মন্দির, খেলা, এইসব মেলা, তারপরে উদ্যান, এইসব দেখাতে থাকবো। জয় মা সিদ্ধেশ্বরী।
এই শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে আপনাদের সরকার বাজারে যেতে হবে বেলেঘাটা, সবচেয়ে সুবিধা। অটো করে যেতে পারেন বা বাসে করে, অটো করে গেলে 12 টাকা ভাড়া, বাসে গেলে 10 টাকা ভাড়া।